নমস্কার, কেমন আছেন? আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন একটু দেখে আসি। আগে যে দেখেছিলাম না প্যান্ডেল তৈরি হচ্ছে আমাদের আবাসনে, কত দূর তৈরি হলো। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। এই অবস্থায় ছিল আজ থেকে 7-10 দিন আগে সবে প্যান্ডেল শুরু হয়েছে, প্রথম দিনের ছবি এটা। আর এখন দেখুন এই অবস্থায় হয়েছে আমাদের স্টেজটা, যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে। এই স্টেজ তৈরি হচ্ছে, পাশে গ্রিন রুম, আর ওই দূরে আমাদের দুর্গা ঠাকুরের প্যান্ডেল, মা থাকবেন এই প্যান্ডেলে। 4টে পুঁই ডাঁটা পুঁতেছিলাম, দেখুন 4টে ছোটো ছোটো গাছ হয়েছে। শীতকালে বড় হবে তখন খাবো। কত বাঁশ লাগে একটা প্যান্ডেল তৈরি করতে। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, তাহলে ভালো লাগবে। আমাদের আবাসনে না পায়রার খুব উৎপাত, প্রত্যেকটা খাজে খাজে পায়রা বাসা করে আর নোংরা করে, মানে পায়রার অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই যে এই ঘরটায় নতুন করে তৈরি হচ্ছে, রেনোভেশন হচ্ছে এই ঘরটায় ঠাকুরের জিনিসপত্র রাখা হবে। তার জন্য কিছু ক্যাবিনেট বানানো হয়েছে, এখনও কমপ্লিট হয়নি, জাস্ট তৈরি হচ্ছে ক্যাবিনেটগুলো। এরপরে কোথায় কোথায় লাগাবে ক্যাবিনেটগুলো, ওই একটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের আসল পুজোর ঘর। এটা হচ্ছে আমাদের পুকুরের ছবি, তো আপনাদের প্রত্যেকটা ভিডিওই আমি দেখাই। তবে আজকে এই অরেঞ্জ মাছটাকে আমি প্রথম দেখলাম। এতদিন পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এই অরেঞ্জ মাছটা কখনো দেখিনি। আজকে দেখলাম এই অরেঞ্জ মাছটা। আমি আর রেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা দেখছিলাম, অরেঞ্জ মাছটা দেখছিলাম, আর ভাবছিলাম যে অরেঞ্জ মাছটা কোথা থেকে আসলো এই পুকুরে। এর কিছুক্ষণ পরে দেখি রূপাদি চলে এসছে 2 প্যাকেট মুড়ি নিয়ে। রূপাদি নাকি প্রত্যেক দিনে মাছগুলোকে মুড়ি খাওয়ায়। তা রূপাদিকে বলতেই অরেঞ্জ মাছের গল্পটা, রূপাদি বলল যে অরেঞ্জ মাছটা নাকি রূপাদিই ছেড়েছে এই পুকুরে। গ্যালেপ স্ট্রিট থেকে মাছটা কিনে নিয়ে এসছে। মাছের দোকানওয়ালাকে বলেছে যে পুকুরে বেঁচে থাকবে এমন একটা মাছ দিতে। তা মাছের দোকানদার দাদা এই মাছটি রূপাদিকে দিয়েছে। 150 টাকা দাম নিয়েছে এক পিস মাছের। জ্বালায় ভুগছে গো। এই বাবারে কত মাছ এখানটা! এই ক্যামেরায় কিন্তু হেভি উঠছে, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে একদম। মাছটা হেভি লাগছে। মাছের প্রথম দেখছি ওই আশেপাশেই থাকে, বেশি দ্বীপে যায় না। না, জঙ্গলেই থাকে মনে হয়। জঙ্গলেই থাকে বলে বেঁচে আছে, দ্বীপে গেলে খেয়ে নিতে বড় মাছ। এই মাছগুলো তো একটু বিষাক্ত হয়তো। এই যে রূপাদি মাছগুলোকে মুড়ি খাওয়াচ্ছে, দেখুন কত মাছ, ঝাঁকে ঝাঁকে মাছ এখানটায়। মাঝে মধ্যে এখানে এসে মাছ দেখি। তুমি কি রোজ এই সময় খেতে দাও? এই জন্য মনে হয় এখানে জিয়ে করেছে ওরা। এটা কাতলা মাছ চলে এসছে, 2টো কাতলা মাছ এসছে। আমি তো 3টে দেখেছি আজকে, ওই যে একটা আসছে। দারুণ লাগছে।
অনেকটা ছবি তো সোশ্যাল মিডিয়াতে অনেক আছে। কে তোমাকে চিনবে? আরে বাবা, কত চিনবে? কে তোমাকে চিনবে? অনেকেই চিনবে। সে হয়তো আমার ভিডিওটা দেখবে না। আরে আপনার সাবস্ক্রাইবার তো অনেক লোক করে। জানেন কি? হ্যাঁ, সে তো জানি, কিন্তু তোমার ভিডিও তো সেখানে নেই কেন তো? না, আছে তো। আছে? তোমার ভিডিও আছে আমার মধ্যে? কি আছে? তাই? কি আছে? কার, তোমার? ওইখান দিয়ে ঢোকে তো। ও ওইখান দিয়ে ঢুকবে তো। আচ্ছা। এনজিও আছে, খালি এডিট করে দেবেন। আমার আজকের এই 5 মিশালি ভিডিও আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে থাকবেন আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজ তাহলে আসলাম। টাটা।